ইব্রাহিম আলাইহিস সালামের যখন তিনি দাওয়াত দিয়েছেন তাওহীদের রিসালাত, তখন তার উপরে ফুলের মালা, দিনার, হাদিয়া, স্বর্ণরূপ এগুলো তার সামনে আনা হয় নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিপদ এবং বিপদের উপর বিপদ, এরকম কাফেররা অত্যাচার করেছে, আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুগে বাবেল শহর, একটা শহরের নাম বাবেল শহরে প্রতি বছরে আজিমুশান ভাবে একটি মেলা বসত, এই যে আমাদের বাণিজ্য মেলা ইত্যাদি। সেই যুগে বাবেল শহরে একটা মেলা বসত, সেখানে সবাই যেত, নারী পুরুষ বৃদ্ধা আবাল বনিতা সবাই সেখানে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সেই মেলার মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে, চলুন আমাদের সাথে মেলায় ঘুরে আস। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিয়েছেন, ইন্নী সাকিম, মানে আমি অসুস্থ। আমি কি অসুস্থ, আমি যেতে পারবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ ছিলেন। তিনি কেন বললেন অসুস্থ? নবীরা কোনো মিথ্যা কথা বলতে পারেন না। তিনি বলেছেন আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। এই ইন্নী সাকিমের তাফসীর করা হয়েছে ইন্নী সাআসকিম। যদি আমি, ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাতে চেয়েছেন, যদি আমি তোমাদের সাথে মেলায় যাই তাহলে আমি মানসিক অসুস্থ হয়ে যাব, আমার মন মেজাজ ঠিক থাকবে না। তোমরা তো পূজা করো, গাছের পূজা, ভূতের পূজা করো, আগুনের পূজা করো, তো আমি অসুস্থ হয়ে যাব যদি আমি তোমাদের সাথে মেলায় যাই, মানসিকভাবে আমি রোগাক্রান্ত হয়ে যাব, আমি যেতে পারবো না। সবাই বাবেল শহরে চলে গেছে, এলাকার মধ্যে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এলাকার মধ্যে যে একটা মন্দির ছিল, হিন্দুদের মন্দির, সেখানে অনেক মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন, ইট ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি ফর মি। এটি হচ্ছে বিরাট একটা সুযোগ। আমি আমার এলাকার মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছি, রিসালাতের দাওয়াত দিয়েছি, তারা এই তাওহীদ এর রিসালাতের দাওয়াত কবুল করছে না। একটি হিকমত অবলম্বন করতে হবে। সে হিকমতটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, কোনো মানুষ নাই, সব মূর্তি, ছোট মূর্তি, মাঝারি মূর্তি, বড় মূর্তি। একটা কোড়াল নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি নিজের হাত দিয়া ভেঙে টুকরো করে দিয়েছে। এখন বড় একটা মূর্তি আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই কোড়ালটি বড় মূর্তির কাঁধের মধ্যে ছড়িয়ে দিলেন, চলে গেলেন বাড়িতে। সন্ধ্যা যখন হলো, মেলা থেকে সবাই যখন আসলো, দেখতে পেয়েছে তাদের খোদাগুলো সর্বনাশ, খাদ্য রসদপত্র সব পড়ে আছে। এখন সবাই সন্দেহ করলো ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলল যে আমাদের এলাকাতে ইব্রাহিম নামক একটা ছেলে থাকে, সে মূর্তির বিরোধিতা করে, সে আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, মূর্তির বিরোধিতা করে। নিশ্চয় এই লোকটা ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। সবাই মিটিং ডাকলো, কি করা যায়। সবাই বলল আগে ইব্রাহিমকে হাজির করো, তার সাক্ষাৎকার নাও, তিনি এই কাজটি কেন করলেন, আমরা সবাই জবাব চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হয়েছে। প্রশ্ন করলো আপনি এই কাজটা কেন করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এই কাজটি আমি করি নাই, এই কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাল ফাআলুহুল কবীর, কোরআন শরীফে আছে, কাজটি বরং তোমাদের বড় খোদা যিনি আছেন, যার কাঁধে একটা কোড়াল দেখা যায়, হয়তো তিনি করতে পারে। তোমাদের খোদাকে জিজ্ঞেস করো, যার পূজা করো। লোকেরা জবাব দিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাব, আমাদের খোদা যাদের আমরা পূজা করি, আমাদের খোদা তো কথা বলতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন, এই সুযোগটার জন্য আমি এতক্ষণ পর্যন্ত এই কাজ করেছিলাম, যে খোদা কোনো কথা বলতে পারেন না, নিজেকে নিজে হেফাজত করতে পারেন না, সেই খোদার পূজাতে তোমরা কেন করো? যে খোদা কোনো কথা বলতে পারে না, সেই খোদার পূজা কেন করো তোমরা? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাহলে বড় খোদাকে প্রশ্ন করো, তোমাদের বড় খোদা। লোকেরা বলল আমাদের বড় খোদাও কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যেই খোদা লাভ করতে পারে না,
কোনো ক্ষতিও করতে পারে না। এমন খোদার পূজা করে তোমরা জীবনকে সর্বনাশ কেন করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই জবাবে তারা কোনো কথা বলতে পারলেন না, বরং তারা সবাই সিদ্ধান্ত নিল এই ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়িয়ে সর্বনাশ করে দাও, তাকে পুড়িয়ে ভস্ম করে দাও, জ্বালায়া পুড়ে শেষ করে দাও। বিরাট আগুনের কুণ্ডলী করা হয়েছে। নমরুদ বলেছে, যে ব্যক্তি এই বিরাট আগুনের কুণ্ডলীর মধ্যে লাকড়ি দিবে না, কেরোসিন দিবে না, তাহলে তাকেও ইব্রাহিমের মতো এই আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করা হবে। সবাই সেখানে 1 মাস পর্যন্ত, কিতাবে লেখা আছে 1টি মাস পর্যন্ত লাকড়ি জমা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। ফেরেশতারা কান্দেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন তোমার এক বন্ধু, প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে, আপনি আমাদেরকে পারমিশন দেন আমরা যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পারমিশন দিলেন, তোমাদের কাছে যদি আমার ইব্রাহিম সাহায্য চায়, তোমাদের কাছে যদি আমার বন্ধু সাহায্য চায়, তোমরা আমার বন্ধুকে সাহায্য করবে। আর যদি তোমাদের কাছে সাহায্য না চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীতে ফেলে দেওয়া হয়েছে। চতুর্দিকে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত। হে আল্লাহর বন্ধু, আপনি আমাদের কাছে আমাদেরকে বলুন, আমরা আপনাকে এই আগুনের কুণ্ডলী মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারি, আগুনের কুণ্ডলী নির্বাপিত করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট জবাব দিয়েছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে খলিল লকব দিয়েছেন, বন্ধু লকব দিয়েছেন। আমাকে কাফির মুশরিকরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। আমার আল্লাহ যদি সহ্য করতে পারেন, আমি কোনো কথা বলবো না, কোনো সাহায্য চাইবে না। আমি ইব্রাহিম শুধু একবার নয়, 1000 বার পর্যন্ত আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাব। আগুন যখন ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলেন আগুনের মালিকের নাম কি? জোরে বলেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সকলে পড়েন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের অর্ডার পাওয়ার সাথে সাথে আগুন হয়ে গেছে ফুলের বাগান।